আজকের রেসিপি চিংড়ির বড়া। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে গরু চিংড়ি নিয়ে এসেছে বড়া খাবে বলে। এই তো চিংড়িগুলো আমি বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি পাটায় বেটে নিচ্ছি। আমার হাজব্যান্ড পছন্দ করে, আর আমি বানিয়ে খাওয়াবো না তা তো হতে পারে না। এই তো এখন আমি বড়া বানানোর প্রস্তুতি নিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ বেটে নিয়েছি, সাথে আমি একটু মুসুরির ডালও বেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ, কিছুটা ধনেপাতা আর স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হয়, তা না হলে তো চলবে না। আর এখানে আমি দিয়েছি কিছুটা মরিচের গুঁড়া, কিছুটা হলুদের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, আর এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। এই ভরাটা একটু ঝাল ঝাল হলে আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে ভালো না লাগলে ঝালটা একটু কমই দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা আদা রসুন বাটা, দিয়ে হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই তো সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটা পাতিলে তেল বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি এখানে ছোটো ছোটো করে এখানে বড়াগুলো ভেজে নেব। এই তো আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি এখানে মিডিয়াম তেল দিয়েছি। মিডিয়াম তেলে এই বড়াটা ভাজলেই বেশি ভালো লাগে। এই তো বড়াটা মনে হচ্ছে ওই পিঠটা হয়ে এসেছে। এখন আমি সবগুলো বড়া উল্টে দিচ্ছি। এই তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।